আমরা এই যে অসাধারণ জায়গাটিতে আছি আপনারা দেখতে পাচ্ছেন। খাস্তগির দস্তগির দুটোতে একই রকম, আমরা কিভাবে বুঝবো? এটা হচ্ছে চুয়েটে প্রবেশের ফ্রন্ট গেট। এখানে স্রোত দেখা যাচ্ছে আশরাফ ভাই, কর্ণফুলী তো এটা নদী। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আমরা এখন আছি সীতাকুণ্ডের বারবকুণ্ডতে। আমরা ভোর 5টায় রওনা দিয়েছি কুমিল্লা থেকে, তো যাচ্ছি চট্টগ্রাম হয়ে কাপ্তাই যাব আমরা। তো এই মুহূর্তে বারবকুণ্ড হাইওয়ের পাশে আমরা এই দোকানটিতে একটু হালকা নাস্তা করলাম, কলা খেলাম, বাংলা কলা। হচ্ছে কায়ুম ভাই, হাবিব ভাই, আনিস চৌধুরী। তো আমাদের জার্নি চলছে। আমাদের এই হচ্ছে বাইক, দুইটা আর হচ্ছে তিনটা। তো 3 বাইকে আমরা আজকে আছি বাইক ট্যুরে। বাংলাদেশের বিচিত্র যে প্রকৃতি উপভোগ করার জন্য আজকে চট্টগ্রাম হয়ে আমরা কাপ্তাই যাব। এরপরে কোথায় যাই আপনাদের জানাবো ইনশাল্লাহ, সাথেই থাকুন। বারবকুণ্ড থেকে বিদায় নিচ্ছি। আমরা এই মুহূর্তে আছি বায়েজিদ লিংক রোডের প্রবেশ মুখে। আমরা বায়েজিদ লিংক রোড থেকে এখন লিংক রোড হয়ে আমরা যাবো চট্টগ্রাম সরকারি কলেজের কাছে। এখানে আমাদের বর্তমান চট্টগ্রাম শহরের যে গন্তব্য, প্রাথমিক গন্তব্য, তো আমাদের বিলিয়ন রাতের বেলায় ঘুম নষ্ট করে আজকের এই জার্নি আর কি। তো চলেন আমরা আগাই নাকি? ওকে, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। চট্টগ্রামের বায়েজিদ লিংক রোড থেকে আমরা এখন একটি বাংলাদেশের অন্যতম চমৎকার শহরের প্রবেশ মুখে আছি, যেটি চট্টগ্রাম শহরে প্রবেশের জন্য একটি নতুন যে সড়ক করা হয়েছে বায়েজিদ লিংক রোড, যেটি দিয়ে চট্টগ্রামে প্রবেশ করে। আমরা এই যে অসাধারণ জায়গাটিতে আছি আপনারা দেখতে পাচ্ছেন। পাহাড় কেটে দুধারে যে রাস্তাটা তৈরি করা হয়েছে, যে নান্দনিক একটি রোড, এবং এই পাহাড়টার গায়ে দেখেন কি অসাধারণ ভাবে এই তৃণগুলো জন্মেছে। এই পাহাড়ের যে সৌন্দর্যটা তা কিন্তু অনেক গুণ বেড়ে গেছে। এভাবে এই পাহাড়ের ঢালের মধ্যে গায়ের মধ্যে একেবারে সবুজ তৃণলতাগুলো জন্মেছে। তো এই জায়গাটি চট্টগ্রামে প্রবেশের যে একটা আনন্দ, সেটা অনেক গুণে আসলে বাড়িয়ে দেয়। একটা চমৎকার একটি জায়গা। তো আমরা যাচ্ছি আজকে চট্টগ্রাম হয়ে আমরা যাব কাপ্তাই। তো আপনারা সাথেই থাকবেন, আপনাদের সাথে শেয়ার করব আজকে আমাদের এই ভ্রমণের বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য চট্টগ্রাম এবং রাঙামাটির। কি করবে? এটা হচ্ছে খাস্তগিরের নল্লি নাকি? খাস্তগির দস্তগির দুটোতে একই রকম, আমরা কিভাবে বুঝবো? এটা হচ্ছে চট্টগ্রামের দস্তগির হোটেলের বিখ্যাত নল্লি। নল্লি নল্লি নলির সাথে এই যে এই জিনিসটি, আরে নলির সাথে আরো অনেক কিছু আছে, ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আমরা আছি চট্টগ্রামে আশরাফ ভাইয়ের বাসায়। আশরাফ ভাইয়ের আতিথেয়তায় আমরা মুগ্ধ। আবারও আমরা দ্বিতীয়বারের মতো নল্লি খাচ্ছি আশরাফ ভাইয়ের বাসায়। কষ্ট দেওয়ার জন্য কুমিল্লা থেকে চলে আসলাম আর কি। রাগ করলেও কিছু করার নাই, অনেক কাজ দিয়ে ব্যস্ত আছে। মানে এগুলো ডিসপ্লে করতে হবে। পরোটা 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 আর ওটা হচ্ছে নান রুটি। পরোটা নান রুটির সাথে চলবে নল্লি।
তো চট্টগ্রাম শহরে আশরাফের বাসা থেকে আমরা সকালের নাস্তা সেরে এখন আমরা চকবাজার এরিয়াতে একটি পেট্রোল পাম্প থেকে আমাদের বাইকের ফুয়েল বা জ্বালানি আমরা নিয়ে নিচ্ছি। আমাদেরকে যেহেতু আজকে সারাদিন জার্নি করতে হবে, তো জ্বালানি নেওয়ার পরে আমরা যাত্রা শুরু করেছি কাপ্তাইয়ের উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন সকালবেলার চট্টগ্রাম শহর কিন্তু যানজট মুক্ত। আর যেহেতু আমরা বন্ধের দিনে ছুটির দিনে গিয়েছি সেহেতু এমনিতেই যানজট কম রয়েছে। তো আমরা শহর থেকে বের হব, তারপরে আমরা চট্টগ্রাম সদর, তারপর হচ্ছে রাউজান, রাঙ্গুনিয়া হয়ে কাপ্তাই আমরা যাব। আমাদের এই যাত্রাপথে আমরা চট্টগ্রাম ইউনিভার্সিটি পাবো, এছাড়া একটি আমরা পার্ক বা উদ্যান পাবো। আমরা যদিও ভিতরে আমরা প্রবেশ করবো না, বাইরের থেকে আপনাদেরকে আমাদের এই ভ্রমণের যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করব। তো আমরা আজকে চট্টগ্রাম থেকে, আপনারা জানেন যে যাত্রা শুরু করেছি কুমিল্লা থেকে। চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে আশরাফ ভাই, আমাদের ফরমান ভাই, ইকবাল ভাই, আরও আছেন আমাদের সাথে আমাদের শ্রদ্ধেয় সিনিয়র শিক্ষক জনাব আমিনুল ইসলাম স্যার। তারা সহ আমরা টোটালি 6টি বাইক নিয়ে আমরা যাচ্ছি আজকে কাপ্তাইয়ের উদ্দেশ্যে। আমরা কাপ্তাইয়ের একটি দর্শনীয় স্থান সেটি ঘুরব, যেটি হচ্ছে ওয়াগ্গাছড়া জোনে অবস্থিত। সেই পিকনিক স্পটটি এবং সেখানকার নৈসর্গিক সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করব। তাছাড়া আমরা কাপ্তাইয়ের যে জলবিদ্যুৎ কেন্দ্র সেটি যতটুকু পারি আমরা দেখানোর চেষ্টা করব। এবং এখানে একটি বিখ্যাত খাবারের রেস্টুরেন্ট রয়েছে, হোটেল রয়েছে, যেটি ঐতিহ্যবাহী কাপ্তাইয়ের মাস্টার হোটেল। সেখানে আমরা আমাদের আজকের দুপুরের খাবার খাবো, সেটিও আপনাদের সাথে শেয়ার করব, যেটি কাপ্তাইয়ের অন্যতম একটি ঐতিহ্যবাহী হোটেল। আর তাছাড়া কাপ্তাই থেকে আমরা বিভিন্ন জায়গায় যেখানে বোটে করে যাওয়া যায়, যে ঘাটটি রয়েছে সে ঘাটে যাব এবং সেখানকার ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব। তো এই মুহূর্তে আমরা শহর থেকে প্রায় অনেকটা পথ এগিয়ে এসেছি। শহর থেকে বেরিয়ে এখন আমরা রাউজানে যে গ্রামীণ রাস্তা রয়েছে, যে সড়কটি কাপ্তাই মুখী, সেই রাস্তায় আমরা যাচ্ছি। এই রাস্তাটিতে কিন্তু প্রচণ্ড গাড়ির চাপ থাকে, যেহেতু বেশ কয়েকটি উপজেলা কানেক্টেড। রাঙামাটিও এই রোডে যাওয়া যায় কাপ্তাই হয়ে। তো এই রোডটাতে কিন্তু অনেক গাড়ির চাপ রয়েছে। আর দুপাশে সবুজ ধান ক্ষেত, বেশ নান্দনিক চমৎকার নৈসর্গিক সৌন্দর্য। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আমাদের সাথে যারা আছে তারাও এগিয়ে গেছে সামনে। আমরা চলে আসছি চুয়েট চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সামনে। এখানে আমরা খানিকক্ষণ বিরতি দিব, আর এখানে আমাদের সকলে একটু ফটোশ্যুট করবে। আপনাদের সাথেও সেই জায়গাটি একটু শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আমি এই মুহূর্তে আছি চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সামনে। প্রিয় দর্শক, আপনাদের সাথে আজকে আমরা রাঙ্গুনিয়া হয়ে কাপ্তাই ভ্রমণের অংশে আমরা এই মুহূর্তে চুয়েটের সামনে অবস্থান করছি। তো চুয়েটের একবারে ফ্রন্ট যে গেটটি রয়েছে সেখানে আমরা কিছুক্ষণ সময় কাটালাম, আর আপনাদেরকে একটু এই আশপাশের জায়গাটি দেখাচ্ছি। এটা হচ্ছে চুয়েটে প্রবেশের ফ্রন্ট গেট। এখানে সবাই একটু ফটোশ্যুট করলো। তো আমরা এখন বাইকে উঠবো, আমরা যাব কাপ্তাই। সাথেই থাকুন। ইউনিভার্সিটির ভবনগুলো আমরা দেখতে পাচ্ছি রাস্তা থেকে, আমরা ভিতরে কিন্তু প্রবেশ করিনি। আর ইউনিভার্সিটি থেকে রাঙ্গুনিয়ার পথে যাত্রা শুরু করলেই কিন্তু আসলে একটু সামনে গেলেই রাস্তার পাশে এই ধরনের একটি বড়, আপনারা দেখতে পাচ্ছেন, বিশাল প্রাচীর ঘেরা এরিয়া রয়েছে। এই এরিয়াটি আমি জানি না আসলে কিসের, তবে সামনে আমরা যতটুকু জানি যে একটি বিদ্যুৎ কেন্দ্র পড়বে, যেটি চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্র। আর আরও একটি স্পট পড়বে, সেটি হচ্ছে চট্টগ্রামের পানি শোধনাগার কেন্দ্র যেটি। তো আমরা রাস্তা থেকে সেই জায়গাগুলো আপনাদেরকে দেখাবো, শেয়ার করার চেষ্টা করব। যেহেতু আমাদের গন্তব্য কাপ্তাই, আমরা সেখানে গিয়ে আসলে সময় কাটাবো। আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে
হ্যাঁ, এই বাউন্ডারিটা আসলে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, যেটি আর কি চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্র, সেই এলাকার প্রাচীরটি ছিল বিশাল। আর এই রাস্তা ধরে আমরা যাচ্ছি, আমরা এখন আছি রাউজানে। এইটি হচ্ছে রাউজানের শেষ সীমানা। আমরা প্রবেশ করলাম রাঙ্গুনিয়াতে। তো রাঙ্গুনিয়ার পরেই কিন্তু হচ্ছে কাপ্তাই। এই রাঙ্গুনিয়া কাপ্তাই এই দুই জেলার উপজেলার এই যে এখন যে রাস্তাটিতে আমরা যাচ্ছি সেখানেই কিন্তু তার পাশেই কিন্তু কাপ্তাই নদী। আর এখন আমরা যে জায়গাটিতে রয়েছি সেটি হচ্ছে চট্টগ্রাম পানি শোধনাগার কেন্দ্র। এখান থেকে পানি পরিশোধন করে তারপর আমরা যতটুকু জানি যে এই যে রাস্তাটি রয়েছে, রাস্তার নিচে লাইন রয়েছে, যে লাইনে করে সাপ্লাই লাইন আর কি পানি এই শোধনাগার থেকে চট্টগ্রাম শহরে পানিগুলো যায়। তো এখানে সরেজ লাইন রয়েছে এই মাটির নিচে, এই রাস্তার নিচে। আমরা ভিতরে প্রবেশ করিনি, আমরা বাইরে থেকে আপনাদের আপনারা যখন আসবেন সুযোগ থাকলে এটার ভিতরে গিয়ে এলাকাটা ঘুরে দেখতে পারেন। এটা হচ্ছে চট্টগ্রামের পানি শোধনাগার কেন্দ্র। তো কাপ্তাই যাত্রাপথে আপনার এই যে রাস্তাটি রয়েছে, রাস্তার দুপাশে কিন্তু দারুণ সবুজ অরণ্য ঘেরা এরিয়া রয়েছে, যেখানে শীতল ছায়া পাওয়া যায়। আর রাস্তাটিও কিন্তু বেশ সুন্দর, যদিও গাড়ির অনেক চাপ রয়েছে। বেশ সুন্দর একটি এরিয়া আমরা উপভোগ করছি আজকের আমাদের এই কাপ্তাই ভ্রমণ। তো প্রিয় দর্শক, আমরা আপনাদের সাথে সামনে যে জায়গাটি রয়েছে সেখানে একটু ব্রেক দিব, যেটি হচ্ছে আরেকটি ঘোরার মতো জায়গা, দর্শনীয় স্থান। এটি হচ্ছে এভিয়ারি অ্যান্ড ইকো পার্ক। রাঙ্গুনিয়া পড়েছে এই এভিয়ারি অ্যান্ড ইকো পার্কটি। এই এলাকায় কিন্তু অনেক বনভূমি রয়েছে যেগুলো আসলে ঘুরে দেখা যায়। আমরা সময় স্বল্পতার জন্য হয়তো ভিতরে প্রবেশ করছি না, আমাদের কাঙ্ক্ষিত যে জায়গা রয়েছে সেখানে আমরা যাব। তো এখানেও আসলে কিছু সময় কাটানোর মতো সুন্দর জায়গা রয়েছে, যেটি হচ্ছে এভিয়ারি অ্যান্ড ইকো পার্ক, রাঙ্গুনিয়ায় অবস্থিত। এটি আপনারা চট্টগ্রাম থেকে কাপ্তাই পথে যাওয়ার সময় পড়বে। এছাড়া আমরা দেখেছি দুপাশে অনেক চমৎকার চমৎকার বনভূমি রয়েছে, সেগুলোর ভিতরে কিন্তু আপনারা সময় কাটাতে পারেন। মানে পিকনিক করার জন্য যে ধরনের বনাঞ্চল প্রয়োজন সেগুলো কিন্তু চট্টগ্রামের এই রাঙ্গুনিয়া এবং কাপ্তাই যে রোড, সে রাস্তায় আপনারা পাবেন। তো আমরা এখান থেকে এখন আবার যাত্রা শুরু করব কাপ্তাইয়ের আমাদের পরবর্তী গন্তব্য যে ওয়াগ্গাছড়া জোনে। আমরা সেখানকার উদ্দেশ্যে আমাদের আজকের যাত্রা। সবাই প্রস্তুত? আমরা এখানে 2 মিনিটের মতো ব্রেক নিয়েছিলাম। আমাদের আমিনুল স্যার আমাদের আজকের সবচেয়ে আমাদের বয়োজ্যেষ্ঠ, যিনি আমাদের সাথে সময় কাটাচ্ছেন এবং আমাদেরকে অনুপ্রাণিত করছেন। তো স্যার আমাদের সাথে আছেন, ভালো লাগছে স্যারকে আমাদের সাথে পেয়ে। স্যারও এনজয় করছেন, নিশ্চয়ই ভালো সময় কাটছে আমাদের। তো প্রিয় দর্শক, দেখতে থাকুন। আমরা অনেকটা চলে আসছি কাপ্তাই শহরের উপজেলা সদরের কাছেই। আর সামান্য একটু গেলেই আমাদের যে প্রথম স্পটটি ওয়াগ্গাছড়া জোনের, আমরা সেখানে চলে যাব প্যানোরামা জুম রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পট জায়গাটিতে। তো দেখতে থাকুন, সামনে দারুণ নৈসর্গিক সৌন্দর্য অপেক্ষা করছে আমাদের। এখানে স্রোত দেখা যাচ্ছে আশরাফ ভাই, কর্ণফুলী তো এটা নদী। হ্যাঁ, নদী এবং লেক। হ্যাঁ, এই কর্ণফুলী থেকে ইলেকট্রিক কর্ণফুলী থেকে মিশছে। এখন কোথায় আছি আমরা, বলো? আমরা হচ্ছে ওয়াগ্গাছড়া জোন। ওয়াগ্গাছড়া, ওয়াগ্গাছড়া, উচ্চারণ আগে ঠিক করো। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ওয়াগ্গাছড়া জোনের যে প্যানোরামা জুম রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পট, তার টিকিট কাউন্টারের সামনে। টিকিট কত? 40 টাকা করে প্রতিজন, জনপ্রতি 40। ডিসকাউন্ট কি আমাদের জন্য? ওই ক্যান্টনমেন্ট থেকে আসাতে আমাদের 10 জনের মধ্যে আচ্ছা 6 জন 5 জন ডিসকাউন্ট করে দিচ্ছে। বাইকে তো একটা ধন্যবাদ দিতে হয়।
এ হচ্ছে টিকিট কাউন্টার। এখানে জনপ্রতি 40 টাকা করে টিকিট। যারা আসবেন কাপ্তাইয়ের এই ওয়াগ্গাছড়া জোনে এখান থেকে টিকিট কেটে আমরা প্রবেশ করবো নাকি সামনে। আমরা টিকিট নিলাম, এখন ভিতরে প্রবেশ করছি। টিকিট কেটে ভিতরে গেটে প্রবেশ করলেই এই রেস্তোরাঁটি সামনে পড়বে। এটি হচ্ছে জুম রেস্তোরাঁ। আর এইখানে ছোট ছোট শপ রয়েছে। একটা দারুণ চমৎকার ভিউ পয়েন্ট এখান থেকে লেক দেখার জন্য, লেকে ঘুরে বেড়ানোর জন্য চমৎকার ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট থেকে কাপ্তাই লেক এবং না এখানে উপর থেকে খুব ভালো আসে। উপর থেকে আপনি আসেন, সেটা তো পরে আনা যাবে। এখান থেকে এই যে ভিউটা দারুণ চমৎকার আসে। তো এখানে কায়াকিং করার জন্য বোট রয়েছে, এছাড়া ইঞ্জিন চালিত বোট রয়েছে। আর ফটোশ্যুট করার জন্য এই ভিউ পয়েন্টে বেশ কিছু চমৎকার পয়েন্ট রয়েছে। জায়গাটি হচ্ছে প্যানোরামা জুম রেস্তোরাঁ পয়েন্ট আর এই কাপ্তাইতে। জায়গাটি আমার কাছে খারাপ না, বেশ ভালো লেগেছে। কারণ আপনি এমন একটি সুন্দর প্রকৃতি আপনি খুঁজবেন যেখানে সময় কাটানোর জন্য লেক রয়েছে, পাহাড় রয়েছে, সবুজ অরণ্য রয়েছে, পাশে একটি এত চমৎকার ভিউ পয়েন্ট রয়েছে। তো আমরা আছি কাপ্তাই উপজেলায় রাঙ্গামাটিতে এই প্যানোরামা জুম রেস্তোরাঁর যে পিকনিক স্পটটি রয়েছে সেখানে। করণ ভাই কিছু বলেন। আচ্ছা, তো আমি এই মুহূর্তে অবস্থান করছি কাপ্তাইয়ের প্যানোরামা জুম পিকনিক স্পটে। যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটি একটা চমৎকার ভিউ পয়েন্ট। এখান থেকে আমরা লেক দেখতে পাচ্ছি, স্বচ্ছ জলরাশির লেক। আর দুপাশেই কিন্তু পাহাড় রয়েছে। তো আমরা এই জায়গাটাকে এক্সপ্লোর করবো, ঘুরবো, ঘুরে দেখবো, আপনাদেরকে সাথে নিয়ে ঘুরবো। আপনারা আমাদের সাথেই আছেন। তো চমৎকার একটি জায়গা কিন্তু এই প্যানোরামা জুম রেস্টুরেন্ট যে পিকনিক স্পটটি রয়েছে সেটি। এই জায়গাটা একটু দেখেন কতটা চমৎকার। এই ভিউ পয়েন্টটি আমাদের অনেকেই কিন্তু নিচে নেমে গেছে। এখানে এসে দুই দিকে দুইটা সিঁড়ি গিয়েছে। আমরা এই সিঁড়িটাতে যাবো। সামনে একটি লাভ সাইন দেওয়া আছে, এরকম আর কয়েকটা আছে নামার সিঁড়ি। বেশ কয়েকটি লাভ সাইন রয়েছে। এখানে একটিতে আমরা এখন আছি। নিচের পয়েন্টটা খুব চমৎকার হবে, সুন্দর হবে। এখানে স্রোত দেখা যাচ্ছে আশরাফ ভাই। কর্ণফুলি তো এটা নদী, হ্যাঁ নদী এবং লেক। হ্যাঁ, কর্ণফুলি থেকে ইলেকট্রিক কর্ণফুলি থেকে মিশছে, স্রোত আছে। কর্ণফুলি থেকে মিশছে ওই যে জলবিদ্যুৎ হয়ে। আমরা উপরের এই সিঁড়িটা বেয়ে নামলাম উপর থেকে। উপরেই রাস্তা। আর এই পাশে এখানে যে লাভ সাইন দেওয়া আছে ফটোশ্যুট করার জন্য। আর এই পাশে দর্শনার্থীদের জন্য বসার জায়গা করে দেওয়া হয়েছে। আমরা ঘুরে দেখবো এই জায়গাটা, চা বাগানেও যাবো। আসুন সামনে যাই। বেশ ভালো লাগার মতো একটি জায়গা। আজকে আমরা নতুন আরেকটি স্পটে সময় কাটাচ্ছি কিছু সময়। এখানে আমরা আছি কাপ্তাইয়ের প্যানোরামা পিকনিক স্পটে, এই ওয়াগ্গাছড়া জোন এলাকায়। এই পিকনিক স্পটটি বিজিবি কর্তৃক নিয়ন্ত্রিত। সামনেই কিন্তু আমরা কর্ণফুলী নদী এবং কর্ণফুলীর যে শাখা প্রশাখা রয়েছে এই লেকে আমরা নৌকায় ঘুরবো। আপনারা সাথে আছেন, আপনাদেরকে সাথে নিয়ে ঘুরবো। তো সবাই আমাদের দর্শনার্থী হিসেবে আমরা যারা আসছি ঘুরে দেখতে এই জায়গাটি, সবাই একটু ক্লান্ত, বাইক রাইড করেছে, একটু বিশ্রাম নিচ্ছি। তবে প্রচণ্ড রোদ, গরম,
গরমটা না থাকলে একটু ভালো হতো আর কি। তো এখানে বসে বৃষ্টি উপভোগ করতে পারলে ভালো লাগতো নাকি? হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি না, এটাই হচ্ছে এখানকার যারা বা বাইরে থেকে যারা আসেন তারা বিকেল বেলায় সময় কাটে। এটা এই জায়গাটা সকালের জন্য না বা এই টাইমের জন্য না, বিকাল বেলা যখন সূর্য যখন হেলে পড়ে পশ্চিম দিকে তখন এই জায়গাটা অসম্ভব সুন্দর লাগে। সূর্য যখন ডুবন্ত অবস্থায় থাকে আর কি, অসম্ভব ভালো লাগে এই জায়গাটা। এবং আমাদের এই এলাকার বা আশেপাশে যারা আসেন তারা বেসিকলি এই জায়গায় একটু বসেন। বিভিন্ন জায়গা থেকে ঘুরে এসে স্পট, আর রাঙ্গামাটির অনেকগুলো স্পট আছে, তার মধ্যে সবচেয়ে মানে বেশি স্পট হচ্ছে আমাদের কাপ্তাইতে। অনেকগুলো স্পট আছে এখানে, আনসারের স্পট আছে, বিডিআর স্পট আছে, যেখানে পিকনিক স্পট আমরা যেগুলো বলি আর কি, যেগুলোতে তারপর সেনাবাহিনীর আছে, তারপরে পাবলিকরা অনেক এখানে কি করেছে, এই টুরিস্টদের জন্য ব্যবস্থা করেছেন। তো যারা এখানে ঢু মারতে আসেন তারা এই প্যানোরামা, এই পার্ক এবং ওয়াগাছড়া যে চা বাগান আছে সেটা ভিজিট করে। তবে আপনারা বা আমরা যারা এই টাইমে এসে বসছি, আমরা ভ্রমণ ক্লান্তি দূর করার জন্যই বসছি। আসলে আমাদের আজকের প্রোগ্রামটা আপনাদেরকে নিয়ে সেট করেছিলাম বিকাল বেলার জন্য, ঠিক না স্যার ফরমান? বিকাল বেলার জন্য। তো আপনারাও একটু টাইম সংকোচন করছেন, যেহেতু রাঙ্গামাটিতে যাবেন, দিনও ছোট। হ্যাঁ, ভালো আসবে, তাহলে আরো ভালো লাগতো, আপনাদের আরো ভালো লাগতো যদি বিকাল বেলা আমরা এখানে বসতে পারতাম, সূর্যের আলোটা যদি আমাদের লেকে পড়তো, হ্যাঁ, পশ্চিম তির্যক ভাবে, তখন আরো বেশি ভালো লাগতো। আমরা কি এখন স্যার বোটে করে যাব নাকি? আমরা নদীর উপরে যাবো, যদি রাস্তা যদি আমাদেরকে নিয়ে যান। তবে আমি মনে করি ওই ছোট একটা চা বাগান এখানে না গিয়ে একটু চা বাগানের ফুটেজটা আমাদের থাকুক আজকে। আচ্ছা, একটু গ্রিনি ভিউ থাকলো। সেটাও থাকলো, হ্যাঁ, কারণ আমাদের অনেকগুলো আরো স্পট পরে আছে, অনেকগুলো স্পট আছে সামনে দেখার মতো স্পট আছে। আপনারা যখন রাঙ্গামাটি যাবেন, যাওয়ার পথে অসম্ভব সুন্দর। এবং ওইদিকে যদি আমরা না যাই, ঘাটা দিয়ে না গিয়ে যদি এই আমাদের আমাদের যে নেপাল স্পট আছে বেথুতি, যদি আসাম বস্তিতে যাই তাহলে অনেক ভালো লাগবে আপনার। হ্যাঁ, ওখানে বেড়াইনা নামে একটা জায়গা আছে যেখানে পুরো বাংলাদেশের সবাই আসেন দেখার জন্য। পার্বত্য চট্টগ্রামের একটা সীমান্ত অংশ চট্টগ্রাম জেলার সাথে আমাদের কর্ণফুলী নদীর যে উৎস, এই কাপ্তাই, এই লেক হয়ে একটু পরে হচ্ছে আমাদের কর্ণফুলী পেপার মিল, এরপরে এদিকে কর্ণফুলী নদী হয়ে এখান থেকে চলে গেছে। পার্বত্য চট্টগ্রামের বা কাপ্তাইয়ের যে কয়েকটা টুরিস্ট স্পট আছে তার মধ্যে অন্যতম একটা স্পট এটা। বেশ সুন্দর লেকের মতো মনোরম দৃশ্য, চারপাশে সবুজের ভরপুর, সেই সাথে লেকের পানি, বিভিন্ন রাইড সব মিলিয়ে এখানে যে কোনো একটা ফ্যামিলি বা একটা ফ্রেন্ড সার্কেল মিলে চমৎকার একটা বিকেল এই জায়গায় এসে যে কেউ কাটিয়ে যেতে পারবেন। এবং আশা করছি সময়টা খুবই সবার উপভোগ্য হবে। আজকে আমরা যদিও আমরা এই স্পটে চট্টগ্রামের মানুষ হিসেবে বেশ কয়েকবার আসছি, তারপরেও এই সৌন্দর্য তো শেষ নাই। প্রত্যেকবারে যতবারে দেখি মনে হয় নতুন নতুন কিছু আবিষ্কৃত হচ্ছে এখান থেকে। মিজান ভাইদের সাথে আজকে আমরা আসলাম, আশা করি চমৎকার একটা সুন্দর সময় এখানে অতিবাহিত করতে পারবো সবাই মিলে। ধন্যবাদ। দর্শক, আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের কাপ্তাই ভ্রমণে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি কাপ্তাই উপজেলা সদরের যে ঘাটটি, এখানকার বাণিজ্য এবং অর্থনৈতিক ব্যবসা বেচা কেনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা। সেই জায়গায় আমরা এখন অবস্থান করছি। এখানে আপনারা যে বোটগুলো দেখতে পাচ্ছেন, সেই বোটগুলো কাপ্তাইয়ের বিভিন্ন অঞ্চল থেকে, পাহাড়ি জনপদ থেকে, বিশেষ করে কলা এবং এখানে পাহাড়ি উৎপাদিত যে সকল পণ্য সামগ্রীগুলো রয়েছে সেগুলো এই ঘাটে আসে এবং এখান থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানির জন্য এই ঘাটে আসে এবং এখান থেকে মূলত সারা দেশে সরবরাহ করা হয়ে থাকে। তো বিশেষ করে এখানে আমরা যেগুলোকে বাংলা কলা বলি, সেই কলাগুলোর উৎপাদন এই জায়গায় বেশি। এছাড়া অন্যান্য পাহাড়ি উৎপাদিত শাকসবজি এবং ফলমূলও রয়েছে। তো আমরা এই মুহূর্তে বেশিরভাগ ক্ষেত্রে বোটগুলোতে আমরা দেখতে পাচ্ছি কলা। তো আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, এদিকে যে
যে বোটগুলোতে করে মূলত এই কলা এখানে আসে এবং এখান থেকে রপ্তানি হয়। এই জায়গাটি আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা, যারা ধূপপানি ঝর্ণা দেখতে চান আপনারা এই ঘাটে আসতে হবে, এখান থেকে বোট নিয়ে আপনাদেরকে যেতে হবে ধূপপানি ঝর্ণায়। তো এই যে এই বোটগুলো রয়েছে, ছোটো বোটগুলোতে করে যাওয়া যায়। বিএডব্লিউটি এর ঘাটটা রয়েছে, এই ঘাটটি মূলত ধূপপানি যাওয়ার জন্য যে বোট রয়েছে সে বোটে করে যাওয়া যায়। তো বর্ষাকালে আসলে এখানকার যে প্রকৃতি সেটা আরও বেশি সুন্দর হয়, নৈসর্গিক হয়, সবুজে সবুজ হয়। এখন তো বর্ষার শেষ, শীতের শুরু, এই জায়গাটাতে এখন অনেকটা পানি কম, বর্ষার সময় আসলে আরও বেশি পানি থাকে এবং এখানকার প্রকৃতিটা আরও বেশি সুন্দর হয়। তো আপনারা সাথে আছেন, আমরা আরও কাপ্তাইয়ের বিভিন্ন জায়গা আপনাদের সাথে শেয়ার করবো, সাথেই আজকে এই আমিনুল স্যার আমাদের সময় দিচ্ছে রাঙামাটি কাপ্তাই ভ্রমণে, আর হাবিব ভাই আছেন আমাদের সাথে। আমরা ঘুরছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি এই কাপ্তাইয়ের প্রাকৃতিক সৌন্দর্য এবং এখানকার জনজীবন। আসুন আরেকটু সামনে যাই, আমাদের কয়েকজন সামনে আছে। আমাদের কলা ব্যাপারী এখানে আছেন দুইজন। আচ্ছা আচ্ছা, তাই তাহলে দরকার নেই, আমরা কলা ওখান থেকে কিনে খাবো। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে আই লাভ কাপ্তাই যে পয়েন্টটি, সেই ভিউ পয়েন্টটি থেকে কর্ণফুলী নদী, একেবারে কর্ণফুলী নদীর তীরে কিন্তু এই কাপ্তাই উপজেলা সদরটি। আর নদীটি কাপ্তাই উপজেলার মধ্য দিয়ে গিয়েছে এবং নদীর তীরে তীরেই কিন্তু কাপ্তাইয়ের এই যে সংযোগ সড়কটি রয়েছে, যেটি চট্টগ্রাম রাঙ্গুনিয়া হয়ে এসেছে, সেই সড়কটি। এই জায়গার ভিউ পয়েন্টটি কিন্তু অত্যন্ত চমৎকার একটি পয়েন্ট। তো আমরা সামনেই এই যে অংশটা দেখা যাচ্ছে, সেখানে মাস্টার হোটেল, সেখান থেকে খাবার খেয়ে এই পয়েন্টটাতে আসলাম। প্রিয় দর্শক, আবারও আপনাদেরকে আমাদের আজকের কাপ্তাই ব্লগে স্বাগত জানাচ্ছি। আমরা কাপ্তাই উপজেলার কাপ্তাই যে ঘাট রয়েছে সেই ঘাট ঘুরে আসলাম। এখন আমরা দুপুরের সময় খাবার খাওয়ার সময় আমরা এখন খাবার খাবো। আমাদের এই কাপ্তাইয়ের বিখ্যাত ঐতিহ্যবাহী একটি হোটেল রয়েছে, যেটির নাম হচ্ছে মাস্টার হোটেল। তো যিনি এই হোটেলের প্রতিষ্ঠাতা, তার নাম মাস্টার হিসাবে প্রসিদ্ধ, উনি আসলে নেই, তবে ওনার প্রতিষ্ঠিত এই হোটেলটি রয়ে গেছে। তো আমরা আজকে এখানে খাবার খাবো, দুপুরের খাবার। তো আমরা জানি যে এখানে বিভিন্ন রকমের লেকের মাছ, কাপ্তাই লেকের যে মাছগুলো রয়েছে সেগুলো এখানে রান্না করা হয়, মানে একেবারে ঘরোয়া খাবার, ঘরোয়া হোটেলের মতো আর কি। এখানে কোনো হোটেলের দেখতে কোনো আভিজাত্য নেই, বাট খাবারের একটা ঐতিহ্য আছে। তো আমরা সেই ঐতিহ্যবাহী হোটেলে দুপুরের খাবার খাচ্ছি। খাবার কেমন হচ্ছে, কত টাকা বিল আসে, সেই বিষয়গুলো আপনাদেরকে জানাবো। যদি আমাদের এই ব্লগটি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করে আপনাদেরও দেখার সুযোগ করে দেবেন। আপনাদের সাথে কথা হবে কাপ্তাই আর অন্যান্য দর্শনের ছাত্র রয়েছে। এটা হচ্ছে লেকের চাপিলা না, পুঁটি মাছ মনে হচ্ছে। আচ্ছা, আমরা খাচ্ছি মাস্টার হোটেল কাপ্তাই, এটা এখানকার ঐতিহ্যবাহী হোটেল। দেখি কি কি আইটেম আছে। এটা হচ্ছে চিংড়ি পুনা না? আচ্ছা, এই চিংড়ি কত করে? একটা এক সাইজ কথা। এই সাইজটা কত?
এখন যেটা দেখালেন এটা 400 টাকা রাখা যাবে। 400 টাকা পিস। এইটা পিস। আচ্ছা আচ্ছা, এটা কি চিংড়ি? গলদা নাকি? না না না, এটা টাটা হিসাবে অরিজিনাল চিংড়ি। আচ্ছা আচ্ছা, দেখছি বাগদা। দেখি কি কি আইটেম আছে দেখি। আইল মাছ তো ছোট দেখেন তো একটু। আমরা একটু আইটেমগুলো দেখবো কি কি আইটেম আছে। এটা কি আইটেম? বাসা মাছ। এটা হচ্ছে লেকের বাচ্চা মাছ না? আচ্ছা, তারপর এটা হলো লেকের আইর মাছ, তবে আইর ছোট টাইপের আইর, মনে বেশি বড় না। আচ্ছা, এটা হলো কাতাল। এটা হচ্ছে লেকের কাতল মাছ। তারপর ছোট মাছ। এটা লেকের ছোট চান্দা মাছ আর কি, ছোট মাছ। 4 আইটেম দেখলাম। এটা হচ্ছে এটা কি? ছোট মিশালি। মিশালি মাছ, যেটাকে আমরা মনে হয় বলি গৌরা মাছ। আচ্ছা, আর এটা কি? নদীর ফাঙ্গাস। নদীর পাঙ্গাস। এটা হচ্ছে বাইল শিং। শিং লেকের শিং। লেকের শিং হয়। আচ্ছা, তারপর এটা হচ্ছে হাঁসের মাংস। তারপর দেশি মুরগি। তারপর ফার্ম মুরগি। এটা হচ্ছে কাতলের মাথা। দেখেন কত বড় সাইজের মাথা, কাতলের মাথা। চাপিলা ভুনা। আর চাপিলা ভুনা। ফার্ম মুরগি। ব্রয়লার মুরগি। তারপর সবজি। এটা হচ্ছে সবজি। ওটা কি? এটা হলো ডাল। এটা হচ্ছে ডাল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 তারপর 16। এটা কি? এই ভর্তা, চিংড়ি শুটকির ভর্তা। আর এটা হচ্ছে ভাজি। এটা হচ্ছে বরবটি দিয়ে আলু ভাজি। তো ওনার এই হোটেলে আমরা না, বাসা যদি ভালো হয় আইর খাই। দেখেন তো ছোট আইর খাই, অসুবিধা নেই। ছোট খালি ছোট হবে আর কি নাকি? তাহলে এটা কত করে? 150 এক পিস 150 বেশি বলতেছেন। আচ্ছা, এটা যদি হতো তাহলে কত আর কি? তাহলে মাছ 2টা আইটেম মাছ নেন, 2 আইটেম হ্যাঁ নিব। এখন এটা নিচে আইর আগে করেন 10 পিস নেন বাসা দিয়া। না না না, ওই আইর মাছ দেন 10 পিস। এক সাইজের নেন, এক সাইজের। আমরা আজকে কি নিচ্ছি আশরাফ ভাই? আশরাফ ভাই, হ্যাঁ আশরাফ ভাই এদিকে আসেন। আমরা কি নিচ্ছি মাছ? এদিকে আসেন। আমাদের মেনুতে কি থাকতেছে? এদিকে আসেন। আজকে আমরা মাস্টার হোটেল কাপ্তাই, এখানকার ঐতিহ্যবাহী হোটেল, সেখানে খাচ্ছি দুপুরের খাবার আজকে। আর তারপরে হচ্ছে আমরা এখান থেকে চাপিলা ভুনা মনে হয়, ফ্রাই যেটা আছে ওটা খাবো। তারপরে হচ্ছে আমরা চিংড়ি খাবো। আচ্ছা, ভেরি গুড। আর ওগুলো তো ভর্তাবাজি থাকবে। আচ্ছা, আমাদের আইর মাছের অর্ডার। এই আইর আমাদের জন্য রেডি করা হচ্ছে, সাথে চিংড়ি, চাপিলা ভুনা। হ্যাঁ, কোনটা? ও চিংড়ির বড়াও আছে, এটা তো স্পেশাল। হ্যাঁ হ্যাঁ, চিংড়ির বড়া। তো আমরা আপনাদেরকে একটু যদি দেখাই, এটি হচ্ছে কাপ্তাইয়ের ঐতিহ্যবাহী সেই মাস্টার হোটেল। এই যে ছোট্ট একটা সাইনবোর্ড। হোটেলটির যে কাঠামোগত আভিজাত্য নেই, তবে খাবারের আভিজাত্য আছে। আমরা আজকে চেখে দেখব এই মাস্টার হোটেলের ঐতিহ্যবাহী মাস্টার হোটেলের দীর্ঘদিনের ঐতিহ্য। এই এখানকার যে খাবার, বিভিন্ন আইটেমের মাছ থাকে। আমরা দেখলাম, আমরা সরাসরি স্বচক্ষে প্রায় 16 আইটেমের মাছ দেখলাম, আর সাথে ভর্তাবাজি তো আছেই। তো আমাদের টিমমেটরা খাবার শুরু করে দিয়েছে অলরেডি। হ্যাঁ, তো আমরা আপনাদেরকে কত টাকা পার হেড আমরা যে আইটেমগুলো খাচ্ছি কত টাকা করে খরচ পড়ছে সেটা আপনাদের জানাবো। আসলে কাপ্তাইতে অবশ্যই এই মাস্টার হোটেলে একটু খাবার চেখে দেখবেন, বিভিন্ন আইটেমের মাছ, লেকের মাছ। তবে লেকের বাইরেও আছে, আপনারা জিজ্ঞাসা করে বুঝে শুনে খাবেন আর কি। তবে আগে দাম জেনে তারপর খাবেন। তো সাথেই থাকুন, আমরা খাবো এখন।